সূরা বাকারার ৭২ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টি বলেছেন সেই বিষয়ের মূল বিষয়টি হলো গোপন হত্যার রহস্য আল্লাহ প্রকাশ করে দিলেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইজ কতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ওয়াইজ যখন কতালতুম তোমরা হত্যা করেছিলে নাফসান কোন এক ব্যক্তিকে, ফাদ্দারাতুম ফিহা এতবার তোমরা একে অপরকে দোষারোপ করেছিলে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহু আর আল্লাহ তাআলা মুখরিজুম প্রকাশকারী, মা কুনতুম তাকতুমুন যা তোমরা গোপন করেছিলে। একটি হত্যাকাণ্ড ঘটেছিল, হত্যাকারী কে তা কেউ স্বীকার করেছিল না, বরং সবাই একে অপরকে দোষ দিতে শুরু করেছিল। কিন্তু মানুষ যতই সত্য গোপন করুক, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। এই ঘটনার কথাই আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৭২ নম্বর আয়াতে তুলে ধরেছেন। আয়াতের প্রেক্ষাপট, এই ঘটনায় ঘটেছিল বনি ইসরায়েলের মধ্যে একজন মানুষের নিহত হয়েছিল, কিন্তু হত্যাকারী কে তা প্রকাশ না করে তারা পরস্পরের উপর দোষ চাপাতে থাকে। এরপর আল্লাহ তাআলা তাদেরকে একটি গরু জবাই করার নির্দেশ দেন। সেই গরুর একটি অংশ নিহত ব্যক্তির শরীরে স্পর্শ করানোর মাধ্যমে আল্লাহর কুদরতে সেই জীবিত হয়ে ওঠে এবং হত্যাকারী সম্পর্কে তথ্য প্রকাশ পায়। এটি পরবর্তী ৭৩ নম্বর আয়াতে এসেছে। ৭২ নম্বর আয়াতে মূলত বলা হয়েছে যে তারা হত্যার ঘটনা গোপন করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের গোপন বিষয় প্রকাশ করে দিলেন। ৫টি প্রসিদ্ধ তাফসিরের আলোকে ব্যাখ্যা। তাফসিরে ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, বনি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছিল। হত্যাকারীকে নিয়ে তারা পরস্পর দোষারোপ করেছিল। প্রত্যেকে নিজেদের দায় অস্বীকার করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের গোপন বিষয় প্রকাশ করার ব্যবস্থা করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহর কাছে মানুষ গোপন কোনো বিষয় গোপন নয়। তাফসিরে আত-তাবারি, ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় সার কথা হলো, ফাআদ্দারাতুম ফিহা দ্বারা বোঝানো হয়েছে যে হত্যার ব্যাপারে তারা পরস্পর সঙ্গে মতবিরোধ ও দোষারোপ লিপ্ত হয়েছিল, কিন্তু তারা যে বিষয়টি গোপন করতে চেয়েছিল আল্লাহ তা প্রকাশ করে দেন। তাফসিরে আল কুরতুবী, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার আল্লাহর অসীম ক্ষমতার দিকটি তুলে ধরেছেন। মানুষের দৃষ্টিতে একটি ঘটনা যতই অসম্ভব মনে হোক না কেন, আল্লাহ চাইলে মৃত ব্যক্তিকেও জীবিত করে সত্য প্রকাশ করতে পারেন। তাফসিরে আস-সাদি, শাইখ আস-সাদি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে শিক্ষা হিসাবে উল্লেখ করেন, মানুষের গোপন কাজ আল্লাহর কাছে প্রকাশ্য। মানুষ যদি কোনো অপরাধ লুকিয়ে রাখে এবং মানুষের কাছ থেকে তা গোপন করতে পারে, তবুও আল্লাহর জ্ঞান থেকে তা কখনোই গোপন করা সম্ভব নয়। তাফসিরে ফাতহুল কাদির, এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় তারা সত্য গোপন করার চেষ্টা করেছিল এবং পরস্পরের উপর দোষ চাপিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে বিষয়টি প্রকাশ করলেন যে তাদের গোপনীয়তা আর গোপন রইল না। আয়াত থেকে আমাদের শিক্ষা, আল্লাহর কাছ থেকে কোনো সত্য গোপন করা যায় না। মানুষের চোখ এড়ানো সম্ভব, কিন্তু আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই এড়ানো সম্ভব নয়। অপরাধ করে মিথ্যা বলা উচিত নয়। অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা শেষ পর্যন্ত মানুষকেই আরো বিপদে ফেলতে পারে। সত্য একদিন প্রকাশিত হয়, মানুষ সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আল্লাহ চাইলে সত্য প্রকাশ পেয়েই যায়। আল্লাহ সবকিছুর খবর রাখেন।
আমাদের প্রকাশ্য কাজের পাশাপাশি গোপন কাজ, কথা ও উদ্দেশ্য আল্লাহ জানেন। প্রিয় দর্শক, সূরা আল বাকারার 72 নম্বর আয়াতে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষের কাছ থেকে সত্য লুকানো গেলেও আল্লাহর কাছ থেকে কখনোই কোনো কিছু লুকানো যায় না। তাই জীবনে সত্য ও ন্যায়ের পথে চলুন এবং কারো উপর অন্যায়ভাবে দোষ চাপাবেন না এবং কোনো অপরাধ গোপন করার চেষ্টা করবেন না, কারণ আল্লাহ সবকিছুই দেখেন, সবকিছুই জানেন এবং তার কাছে কোনো কিছুই গোপন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হওয়ার এবং অন্যায় থেকে বেঁচে থাকার এবং গোপনে প্রকাশ্যে তাকে ভয় করার তৌফিক দান করুন। আমিন।